কাজু বাদামের উৎপত্তিস্থল ব্রাজিল, তবে ষোড়শ শতাব্দীতে এটি এই উপমহাদেশে বিশেষ করে বনায়ন এবং মাটির ক্ষয়রোধের জন্য চাষ শুরু হয়। এটা অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালি ফ্যামিলির একটি উদ্ভিদ। এর গুরুত্ব হচ্ছে অপরিসীম। বিশেষ করে আপনার এই পাহাড়ি অঞ্চলে আমাদের এই পার্বত্য 3 জেলায় এর চাষাবাদ শুরু হয়েছে। ইতিমধ্যে কাজু বাদামের জন্য 14টি কারখানা স্থাপন করা হয়েছে। তবে এই পাহাড়ি অঞ্চলে প্রায় 5 লক্ষ হেক্টর অনাবাদি জমি আছে। এই 5 লক্ষ হেক্টরের 1 লক্ষ হেক্টরও যদি আমরা এই কাজু বাদামের চাষের আওতায় নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে আমাদের যে চাহিদা, বিশেষ করে বছরে 60 টন, সেই চাহিদা আমরা পূরণ করতে পারবো। আর এই পাহাড়ি, বিশেষ করে 3 পাহাড়ে পার্বত্য অঞ্চলে প্রায় 20,000 হেক্টর জমিতে ইতিমধ্যে কাজু বাদামের চাষ হচ্ছে এবং বছরে উৎপাদন হচ্ছে প্রায় 1500 মেট্রিক টন। তবে এই যে বাদবাকি আমাদের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য আমাদের যে অনাবাদি জমি আছে, সেই অনাবাদি জমিতে যদি আমরা এই কাজু বাদাম চাষ করতে পারি, সেক্ষেত্রে আমাদের কৃষকরা যেমন লাভবান হবে এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা অনেক পরিমাণে সাশ্রয় হবে। আর কাজু বাদামের যদি পুষ্টিগুণ আমরা বিচার করি, সেই ক্ষেত্রে এই কাজু বাদামের প্রচুর পরিমাণে আমিষ, শর্করা, চর্বি এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি আছে, যেগুলি শুধু আমাদের মস্তিষ্কের শক্তি যোগাতে সাহায্য করে না, সেক্ষেত্রে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলিও বৃদ্ধি করে। সেই সাথে সাথে আমাদের যে শরীরে খারাপ যে কোলেস্টেরল আছে সেগুলি কমায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে। এবং কাজু বাদামে আছে এই পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণের কারণে অনেক ক্ষেত্রে ডায়াবেটিস এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। আর এই আমাদের এই যে বাগানটা আছে, এই বাগানটা কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত, কম্বোডিয়া এবং ভিয়েতনাম থেকে 100টি জার্মপ্লাজম সংগ্রহ করা হয়েছে। এই জাতগুলি যদি আমরা কৃষকের মাঝে ছড়াই দিতে পারি, সেক্ষেত্রে প্রথম 3 বছরেই এই গাছগুলি থেকে ফল আসা শুরু হয় এবং 9 থেকে 10 বছরের একটি পূর্ণবয়স্ক গাছ থেকে আমরা বছরে প্রায় 8 থেকে 10 কেজি এই কাজু নাট সংগ্রহ করতে পারি এবং 20 থেকে 30 কেজি পর্যন্ত আমরা এই কাজু আপেল সংগ্রহ করতে পারি। সাধারণত আমরা এই কাজু নাটটাই ব্যবহার করি, কিন্তু আর যে কাজু আপেল সেটা আমরা ফেলে দিই। কিন্তু এই কাজু আপেল আমরা জুস, জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করতে পারি এবং যে তৈরি করার পর যে উচ্ছিষ্ট থাকে সেগুলি কিন্তু গোখাদ্য হিসেবে ব্যবহার করা যায়।